সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকি। আজকে আপনাদের সাথে আলোচনা করব মালাই চাকি অথবা প্যাটেলা এই হাড়ের বিভিন্ন রকম রোগ সমূহ নিয়ে। তাতে আপনাদের কি কি রোগ হতে পারে, কি কারণে এই রোগগুলো হয় এবং তার প্রিভেনশন বাই কী, সেটাই আজকে আলোচনার বিষয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, জানুন। কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলে বা রানার্স নি। হাঁটুর সামনে দিকে যদি আপনারা হাত দেন তাহলে দেখবেন একটা গোলাকার ত্রিকোণাকার হাড়, ছোট হাড় অনুভব করতে পারবেন। একে মালাই চাকি অথবা প্যাটেলা বলা হয়। এটি শরীরের কোয়াড্রিসেপস মাসেলের লিগামেন্ট, টেন্ডন ইত্যাদিকে ধরে রাখে, যাতে হাঁটুর বিভিন্ন রকম কাজ যেমন চলাফেরা, ওঠা, বসা, দাঁড়ানো, সিঁড়ি ভাঙা, পা স্ট্রেচ করা, দৌড়ানোর মতো কাজ ঠিকমতো করা যায়। কোনো কারণে বয়সজনিত হতে পারে, জন্মগত হতে পারে, দুর্ঘটনাজনিত কারণের জন্যে যদি মালাই চাকি বা প্যাটেলা ক্ষতিগ্রস্ত হয়, তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়, তাহলে এই কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলি হতে পারে। কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলির কারণে মালাই চাকি যে কার্টিলেজ আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে ফিমারের নিচের দিকে যে কার্টিলেজ আছে সেগুলো ঘষা খেয়ে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে আপনার হাঁটুতে ব্যথা, হাঁটু ফুলে যাওয়া, যখন সিঁড়ি দিয়ে ওঠা নামা করছেন তখন কটকট শব্দ অনুভূত হচ্ছে। এগুলো সবই কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলির জন্যে হয়। অস্টিওআর্থাইটিস, এটা ভীষণ কমন একটা হাঁটুর অসুখ বলা যেতে পারে। প্যাটেলার সাথে ফিমারের সংযোগস্থলে যদি অস্টিওআর্থাইটিস হয় তাহলে হাঁটু ফুলে যাওয়া, ওঠা, বসা, চলাফেরা, সিঁড়ি ভাঙা ইত্যাদিতে খুব কষ্টকর, প্রাণান্তকর অবস্থার তৈরি হয়। নি লকিং, যখন হাঁটু মোড়া বা মোড়া থেকে ছড়ানো, এই পজিশন চেঞ্জ করা যাচ্ছে না, হাঁটু শক্ত হয়ে আছে, এগুলোকে কিছুভাবেই নাড়ানো যাচ্ছে না, তখন তাকে বলা হচ্ছে নি লকিং হয়েছে। এটা দু প্রকারের হয়, একটা সিউডো আর একটা ট্রু। সিউডো নি লকিং কী হয়, যখন কোনো কারণে হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়ে আছে তখন মাসলগুলো কন্ট্রাক্ট করে থাকে যাতে কোনো রকম পজিশান চেঞ্জ বা মুভমেন্ট হাঁটু না করতে পারে। এটা শরীরের অটোমেটিক ডিফেন্স মেকানিজম। কারণ হাঁটু যখন একটা আঘাতপ্রাপ্ত হয়ে আছে তখন যদি সেখানে বারবার মুভমেন্ট হয় তাহলে আঘাত বেড়ে যেতে পারে, আঘাতজনিত কষ্ট বাড়তে পারে, হাঁটুর হাড় ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্যে স্বাভাবিক প্রবণতায় হাঁটু স্টিফ হয়ে যায়, মাসলগুলো স্টিফ হয়ে যায়, যাতে নড়াচড়া করতে দিতে চায় না। এই কারণ, এই ব্যথা চলে গেলে অটোমেটিক্যালি এটা আবার ঠিক হয়ে যায়, নর্মাল পজিশানে চলে আসে। কিন্তু কখনো যদি কারোর টু লকড নি হয়ে যায় তাহলে কি হয়? অনেক সময় দেখা যায় হাঁটুর মধ্যে অস্টিওফাইটস হয়েছে। অস্টিওফাইটস মানে হাঁটুর যে হাড় আছে সেই হাড়গুলোর ওপরে ছোট ছোট কাঁটার মতো নতুন নতুন হাড় গজিয়েছে। সেই হাড়গুলো তো চিরস্থায়ী হয় না, সেই হাড়গুলো, সেই টুকরোগুলো, হাড়ের নতুন হাড়ের টুকরোগুলো ভেঙে কখনো যদি যে দেখা যায় টিবিয়ার মাঝে বা ফিমার এবং টিবিয়ার মাঝখানে চলে এসেছে, সেখানে কিন্তু হাঁটুর একটা লকিং হয়ে যায়, সেটাকে ট্রু লকিং বলে। বারবার যদি এটা হয় তাহলে তার জন্যে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। এখন হাঁটু ব্যথা হলে আপনারা কি করবেন? হাঁটুর ব্যথায় ওষুধ তো খেতে হবে, কিন্তু তার থেকেও বেশি দরকার নিয়মিত ব্যায়াম করা। এক নাগারে দাঁড়িয়ে অনেকক্ষণ কোনো কাজ করা যাবে না, মাঝে মাঝে আপনাকে বসতে হবে। হাঁটু যদি খুব ক্ষতিগ্রস্ত হয় তাহলে মাটিতে বসা, উবু হয়ে বসা, এগুলো করা যাবে না। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, সুষম আহার গ্রহণ করতে হবে, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে, শরীরে ভিটামিন ডি, ক্যালসিয়াম ইত্যাদি যাতে সঠিক পরিমাণে থাকে সেটা দেখতে হবে। রিকারেন্ট ডিসলোকেশন অফ প্যাটেলা,
অথবা সাধারণত চলতি ভাষায় বলা যায় মালাই চাকি ঘুরে যাওয়া। হাঁটু ভাঁজ করার সময় থাই বোন আর লেগ বোন যে পজিশানে থাকে তাতে প্যাটেলা একটা স্বাভাবিক প্রবণতা থাকে বাইরের দিকে সরে যাওয়ার, কিন্তু সেই প্রবণতাকে আটকানোর জন্য প্যাটেলার ভেতর দিকে একটা মাসল থাকে যেটা প্যাটেলাকে বাইরের দিকে যেতে দেয় না। কিন্তু কোনো কারণে যদি সেই পেশি দুর্বল হয়ে যায় তাহলে সেটি আর প্যাটেলাকে বা মালাই চাকিকে ধরে রাখতে পারে না, ফলে মালাই চাকি ঘুরে যাওয়ার মতো অসুস্থতার তৈরি হয়। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি এরকম বিভিন্ন রোগ সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি আমার সাধ্য মতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সঙ্গে থাকুন। ধন্যবাদ।